বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে আমরা ডকুমেন্ট কিভাবে স্ক্যান করে কিভাবে ওইটাকে পিডিএফ করে মেইল করব সেই জিনিসটা আজকে আমরা দেখব। আমরা অনেক সময় দেখা যায় কি আমরা ডকুমেন্ট স্ক্যান করে পিডিএফ করার প্রয়োজন পড়ে। তো এই সম্পূর্ণ প্রক্রিয়াটা আজকে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য প্রয়োজন হবে আপনার একটা স্ক্যানার এবং আপনার স্ক্যানারটি আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। তো স্ক্যান কিভাবে করবেন সেই বিষয়টা আমি আগে একটু দেখাই দিই। তো আমরা প্রথমে স্টার্ট মেনুতে চলে যাব। আপনি যে ব্র্যান্ডের স্ক্যানার ইউজ করবেন ওই ব্র্যান্ডের নামটা এখানে ইয়ে করা থাকবে, এখানে শো করবে। তো আমি যেহেতু এখানে ক্যাননের 120 মডেল স্ক্যানার ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে ক্যাননের 120 মডেল স্ক্যানারটা এখান থেকে খুঁজে বের করব। তো যে দেখেন ক্যানন ইউটিলিটি লেখা আছে, তো এখান থেকে দেখেন যে স্ক্যান ইউটিলিটি, তো এটাতে ক্লিক করলে একটা প্রোগ্রাম ওপেন হবে আমাদের সামনে। তো আমি এখান থেকে এটাতে ক্লিক করতেছি। দেখেন ক্লিক করার পর এখানে আমাদের সামনে প্রোগ্রামটা ওপেন হয়েছে এভাবে। তো এখানে দেখেন ক্যাননের নামটা দেখা যাচ্ছে, ক্যানন স্ক্যান লাইট 120, এই মডেল একটা স্ক্যানার। তো এখান থেকে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, অটো, ডকুমেন্ট, ফটো, কাস্টম, সুইচ এবং স্ক্যান গিয়ার। তো আমরা যেহেতু আজকে কিভাবে আপনি পিডিএফ ডকুমেন্ট স্ক্যান করবেন ওই জিনিসটা আমরা আজকে দেখবো। তো এখান থেকে আমাদের সেটিংস অপশনে চলে যেতে হবে। তো আমাদের এখানে কয়েকটা সেটিংস করে দিতে হবে। সেটিং গুলো করে দিলে আমাদের স্ক্যানটা একদম পারফেক্টলি হবে। তো এখান থেকে আমি সেটিংস এ ক্লিক করে দিলাম। তো সেটিংস এ ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের একটি সেটিংস এর একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। তো আমরা যেহেতু ডকুমেন্ট স্ক্যান করব, দেখেন এখানে একটা ডকুমেন্ট একটা অপশন দেখা যাচ্ছে, ডকুমেন্ট স্ক্যান। তো আমরা এটাতে ক্লিক করে দিব। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কয়েকটা সেটিংস আপনাকে করে দিতে হবে, যেমন এখানে সিলেক্ট সোর্স, এটা তো আমার ডকুমেন্ট করাই আছে। তারপর এটা কালার মোড, আপনি চাইলে এখান থেকে কালার মোডটা চেঞ্জ করতে পারেন, এখানে গ্রে স্কেল কালার দিতে পারেন অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমরা যেহেতু কালার, এটা বাই ডিফল্ট ভাবে কালার দেওয়া থাকবে। আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ডকুমেন্ট ইয়ে করেন বা গ্রে স্কেল মানে সাদা কালো, যদি আপনারা কোনো ডকুমেন্ট স্ক্যান করতে চান সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করতে পারেন অথবা গ্রে স্কেল দিয়ে করতে পারেন। তো আমি কালারটা রাখতেছি। তারপর এখান থেকে পেপার সাইজ, তো আপনি যেই সাইজের পেপার স্ক্যান করবেন, তো আমাদের নরমালি স্ক্যানার গুলো এই মডেল স্ক্যানারটা এ4 ছাড়া লিগ্যাল সাইজ সাপোর্ট করবে না, সেহেতু আমি এখান থেকে এ4 সাইজের একটি ডকুমেন্ট স্ক্যান করব। তো এখান থেকে আমি লেটার সাইজ থেকে আমি এখান থেকে সাইজটা চেঞ্জ করব। যেমন আমাদের এ4, আমরা সচরাচর যে ডকুমেন্ট গুলোতে কাজ করি ওগুলো ম্যাক্সিমাম ডকুমেন্ট আপনার এ4 সাইজের হয়। তো এখান থেকে আমি লেটার দেওয়া আছে, আমি এখান থেকে এ4 সিলেক্ট করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এ4, এটা সিলেক্ট করে দিলাম। এবং আপনি যে ডকুমেন্ট স্ক্যান করতেছেন এটার ফাইল নেমটা কি হবে, এটা ইমেজ দেওয়া আছে। তো আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এটাকে আর চেঞ্জ করতেছি না। আর দেখেন ডাটা ফরম্যাট, এখানে জেপিজি আছে, টিটিএফ আছে, পিএনজি আছে, পিডিএফ আছে, পিডিএফ মাল্টিপেজ। তো এখানে পিডিএফ মাল্টিপেজটা কি? পিডিএফ মাল্টিপেজ হলো আমরা একসাথে দেখা গেল আমরা 4 পেজ 5 পেজ একসাথে আমরা পিডিএফ করি। তো সেক্ষেত্রে আমি যদি মাল্টিপেজ দিয়ে রাখি তাহলে আমরা একসাথে 3-4টা ডকুমেন্ট স্ক্যান করে একসাথে পিডিএফ করতে পারবো। তো এই সেটিংস গুলো আপনারা একটু করে নেবেন। এখান থেকে সবকিছু আর বাকি এগুলো সবকিছু ঠিক থাকবে। আর ওপেন উইথ অ্যান অ্যাপ্লিকেশন, তো এটা উইন্ডোজ এক্সপ্লোর দিয়ে ওপেন হবে। এখানে দেখেন এটার পরে হচ্ছে আপনার এখানে অটো স্ক্যান আছে, কপি আছে, সেন্ড আছে। তো এখানে পিডিএফটা অলরেডি সিলেক্ট করা আছে। তো এখানে আর আমাদের তেমন কিছু এটা ইয়ে করতে হবে না। আর এখানে একটা জিনিস, এই যে লাস্টে যে অপশনটা জেনারেল সেটিংস, এটা হলো জেনারেল সেটিংস। এখানে যখন আসবো তখন আমাদের যে ডকুমেন্টটা আমরা ওইটা কোথায় সেভ করব, তো ওইটার জন্য একটা লোকেশন ঠিক করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোকেশন সেট করার ইয়ে। তো এখান থেকে আমরা ব্রাউজে ক্লিক করব। তো আমি ব্রাউজে ক্লিক করে দিলাম। এটার মানে হচ্ছে আমার ডকুমেন্টটা স্ক্যান হয়ে কোন ফোল্ডারে সেভ থাকবে। তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। ডেস্কটপ সিলেক্ট করে এখান থেকে মেক নিউ ফোল্ডার, একটি ফোল্ডার ক্রিয়েট করে আমি ফোল্ডারটাকে দেখিয়ে দিব। মেক নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এখান থেকে স্ক্যান নামে একটি ফোল্ডার তৈরি করলাম। আমি এখান থেকে এটাকে ওকে করে দিব। তো ওকে করে দিলাম। ওকে, তো আমাদের মোটামুটি সেটিংস গুলো শেষ। এখন আমরা যেটা করব, আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এখানে স্ক্যান করার জন্য হচ্ছে এই যে অপশনটা আছে পিডিএফ, আমরা এখানে পিডিএফ এ ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্যানিং হচ্ছে। তো আমার আগে থেকে স্ক্যানারের ভিতরে একটি ডকুমেন্ট ঢোকানো ছিল, তো এটা এখন স্ক্যান হয়ে আমাদের সামনে চলে আসবে। ওকে, দেখেন এখানে আমাদের আমাদের কিন্তু অলরেডি একটা পেজ স্ক্যান হয়ে গেছে।
তো যেহেতু আমাদের সেটিংসে মাল্টি পেজ দেওয়া ছিল সেই ক্ষেত্রে আমি আমি এখন আরেকটি ডকুমেন্ট আমি কিন্তু এটাকে এক্সিট করা যাবে না। আপনারা যদি মাল্টি পেজ করতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে এক্সিট করবেন না। তো আমি আপনাদেরকে মাল্টি পেজ করে দেখাচ্ছি। তো আমি কিন্তু এখান থেকে এক্সিটে ক্লিক করি নাই। তো আমার এক পাতা স্ক্যান করা হয়েছে। তো আমি এখন আরেকটা পাতা স্ক্যান করতেছি। তো এখান থেকে আমি আবার স্ক্যানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা স্ক্যান হচ্ছে। তো অবশ্যই আপনারা এভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের কাজটা কিন্তু একদম অ্যাকুরেট এবং পারফেক্ট হবে। ওকে, দেখেন আমি এই দুইটা করে দেখাচ্ছি। আমি চাইলে এখান থেকে আপনি যতগুলো পেজ একসাথে করবেন অতগুলো পেজ স্ক্যান দিয়ে দিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে আর করতেছি না, জাস্ট আমি এখান থেকে এক্সিটে ক্লিক করে দিলাম। তো দেখেন এক্সিটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু যে ডকুমেন্টটা আমি মাল্টি পেজের পিডিএফ যেটা স্ক্যান করেছি ওটা কিন্তু আমার সামনে চলে আসছে। আমি এখন এটাকে ওপেন করে দেখব। ওকে, এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান হয়ে কিন্তু আমার সামনে চলে আসছে। তো এটা আমি প্রথমে আমি এই পেজটা করেছি, উপরের পেজটা একটু লোড নিচ্ছে। ওকে, দেখেন আমি প্রথমে কিন্তু এই পেজটা করেছি এবং এটা হচ্ছে 1 নাম্বার পেজ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে টোটাল পেজ আছে 2টা, এখানে 1 নাম্বার পেজ শো করতেছে। তো আমি এখন নিচের পেজটাতে চলে যাই। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নাম্বার পেজ, এটাও স্ক্যান হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা মাল্টি পেজ যে ডকুমেন্ট গুলো আছে ওগুলো স্ক্যানিং করবেন। আর যদি আপনারা সিঙ্গেললি করতে চান সেক্ষেত্রে যেটা করবেন আপনারা সেটিংস এ যাবেন। সেটিংস থেকে জাস্ট আপনারা এই সেটিংসটাকে এখান থেকে ডকুমেন্ট সেটিংস এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমাদের যে পিডিএফ এর যে অপশনটা আছে এখানে পিডিএফ ডাটা ফরম্যাট, এখান থেকে এই যে মাল্টি পেজ দেওয়া আছে এখানে এটাকে চেঞ্জ করে দিতে হবে। এটা জাস্ট শুধু পিডিএফ করবেন। পিডিএফ করলে সরাসরি এটা পিডিএফ এ স্ক্যান হবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে জাস্ট ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে স্ক্যানিং হওয়া শুরু হবে। ওকে, এটা স্ক্যান হয়ে গেছে। এই যে দেখেন স্ক্যান হয়ে সরাসরি আমাদের সামনে ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করে দেখি। ওকে, দেখেন এখানে কিন্তু এখন মাত্র একটাই স্ক্যান হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনারা ডকুমেন্ট স্ক্যান করবেন। এখন চাইলে আপনারা এটা সরাসরি পিডিএফ এ মেইল করে দিতে পারেন, আপনার চাইলে কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটাই ছিল আজকে আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন। পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।